আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাইতেছেন একটি তাল। এটা প্রথমে আমি চুলা নিব। তালটা কিন্তু চোলা হয়ে গেছে আমার। এখন দেখি কয়টা কোষ বের হয়। এই দেখেন, একটা তালে থেকে 3টা আটি বের হয়েছে। এখন আটিগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো, যাতে তিতা ভাবটা যদি থাকে চলে যাবে। এভাবে আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখা দেব। আমি পানি থেকে তালের আটিগুলো উঠায় নিয়েছি। এখন এই ছাঁকনি দিয়ে রস বের করে নিব। এইভাবে রসগুলো বের করে নিব। এক আটি থেকে দেখুন কতটুকু রস বের হয়েছে। এইভাবে আমি 2টা করে নিব। রসটা বের করা হয়ে গেছে। দেখেন একটা তাল থেকে কতটুকু রস বেরিয়েছে। এখানে পিঠা বানানোর জন্য তালের কিছুটা রস নিয়েছি। এখানে চাউলের গুঁড়া, ময়দা, চিনি আর এখানে কিছুটা রস রাখা দিচ্ছি, ফ্রিজে রাখা দিব। যখন মন চায় পিঠা বানিয়ে আবার খাবো। এর মধ্যে দিয়ে দিব চিনি। আর এখানে পানি ব্যবহার করে নেবো, যেহেতু শুধু রস, এখানে কোনো পানি ব্যবহার করি নি আমি। এর মধ্যে দিয়ে দেবো হালকা লবণ। এখন চিনি আর তালের রসটা ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলাই। চিনিটা কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়া, ময়দা। এখন ভালো করে এটা মিশিয়ে নিব। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এরকম করে মাখাই নিয়েছি। এখন আধা ঘন্টা এরকম করে রাখা দিব। তালের বড়া ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিব এখানে। এরকম করে সবগুলো আমি দিয়ে নিয়ে আগে, পরে দেখাচ্ছি। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু একা একাই ফুলে উঠতেছে। এগুলো লাল করে ভাজা নিব। বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে উঠাই নিয়েছি। এইভাবে সবগুলো ভাজা নিব। আবার একইভাবে দিয়ে দিয়েছি, ভাজা হতে থাক। আর এটি উঠাই নিয়েছি। শেষের পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এটা উঠাই নিলে আমার সবগুলো পিঠা ভাজা শেষ। সবগুলো পিঠা ভাজা শেষ। একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করে দেখেন, ভিতরে কত সুন্দর নরম। এর আগে আমি কখনো পিঠা বানিয়ে আজকে ফার্স্ট টাইম বানাইছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।